ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে বিনোলার বট নিয়ে এবং বিনোলাতে আপনারা কিভাবে ট্রেডিং করবেন সেটা দেখাই দেব। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করে নেবেন। টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করার পর আমাদের নিচে বায়োতে অথবা আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা থেকে আমাদের এই ফোল্ডার চ্যানেলে আপনারা জয়েন করে ফেলবেন। এখানে একটা চ্যানেল পাবেন, অটো চার্টস অ্যানালাইসিস। এই চ্যানেলটাই আপনাদের মেন কাজ। এই চ্যানেলে আপনার স্ক্রিনশট পাঠিয়ে সিগন্যাল বের করবেন। তার আগে বলে রাখি, যারা বিনোলা ইউজ করেন এবং বিনোলা সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া রাখেন তারা ডিটেলসে সব কিছু বুঝতে পারবেন। আর যারা একেবারেই নতুন, বিনোলাতে এর আগে কাজ করেন নাই, তার তাদের জন্য বলে রাখছি, বিনোলাতে অ্যাকাউন্ট করার জন্য আপনারা শুধুমাত্র ব্রাউজারে গিয়ে সার্চ করবেন binola.com। যখন binola.com লিখে সার্চ করবেন, আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিলেই আপনাদের কিন্তু বিনোলার আইডিটা কমপ্লিট হয়ে যাবে। দেন ভেরিফাই করে নেবেন। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট, ট্রেডিংটা কিভাবে করবেন। আপনারা সবাই জানি বিনোলাতে সিগন্যালস নামে একটা ফোল্ডার বা অপশন আছে। এইখান থেকে আমরা চাইলে কপি সিগন্যাল করতে পারি। এখানে যদি আমি কারেন্ট অ্যাসেটের উপর ক্লিক করি, তাহলে আমার যেই মার্কেটটা ওপেন থাকবে সেই মার্কেটের উপরে যদি কোনো সিগন্যাল থাকে সেটা আমি ইচ্ছা করলে কপি করতে পারি। এখান থেকে যখন আমি কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করার সাথে সাথে আমার ট্রেডটা পড়ে যাবে। এবং অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে টাইম ফ্রেম 15 মিনিটের, অর্থাৎ 15 মিনিটের একটা ট্রেড আপনার এখান থেকে প্লেস হবে। শুধুমাত্র কপিতে ক্লিক করলে আপনার এখান থেকে ট্রেডটা পড়ে যাবে। এছাড়াও যদি এখানে আমরা অ্যামাউন্ট বাড়াই দিই, 10 করে দিই, তাহলে দেখবেন যে এইখানটায় আমাদের অ্যামাউন্ট অর্থাৎ ইনভেস্টমেন্টটা বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কপি ট্রেডিং। অনেকে কপি ট্রেডিং পারে, অনেকে পারে না, যে কারণে দেখাই দিলাম। এখন কথা হচ্ছে বট কিভাবে ইউজ করবেন। আমাদের বট ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা মার্কেট পেয়ার ওপেন করবেন, সেটা যেই কোনো মার্কেট পেয়ার হইতে পারে। মার্কেট পেয়ার ওপেন করার পরে আপনারা মার্কেটটা খুব সুন্দরভাবে ভালো করে একটু দেখে নেবেন যে আহ, আসলে কি স্ট্যাবল কিনা। অনেকে আছে স্ট্যাবল আনস্ট্যাবল এগুলো বুঝে না। স্ট্যাবল আনস্ট্যাবল বলতে গেলে আমি বুঝাই, এই যে দেখেন মার্কেটে কিন্তু ডজিগুলো বেশি আসতেছে, যে ডজিটাই বেশি আসতেছে। ডজি থাকবে, কিন্তু যখন এই যে এরকম পজিশন ক্রিয়েট করবে, লম্বা লাইনে যাবে বা ডজি দিবে, তখন আমরা সেই মার্কেটটায় ট্রেড করব না। তো এখানে মোটামুটি মার্কেট স্টেবল বলা চলে, আবার খুব একটা ভালোও না। আমরা অন্য আরেকটা মার্কেটে যাই। তো সেমভাবে এই মার্কেটটা মোটামুটি ভালো আছে। তো মার্কেট আমরা বের করে ফেলছি। মার্কেট বের করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে, আমরা যে মার্কেট নিয়ে কাজ করব, কথার কথা আমরা এই মার্কেট নিয়ে কাজ করব। এই যে মার্কেটটা আছে, এই মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলো একটু চোখ বুলায় দেখাই নিব। তাইলে আমরা বুঝতে পারবো মার্কেট ট্রেন্ডি মার্কেট, আসলে কোন দিকে ট্রেডটা যাচ্ছে সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। তো এটা সাপোর্ট লাইন, এটা রেজিস্ট্যান্স লাইন। আমরা খুব ভালো বুঝতে পারতেছি যে মার্কেট ডাউন থেকে আপের দিক মুভ করতেছে, বাট এইখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স লাইন আছে, মার্কেট নিচের দিকে অর্থাৎ ডাউনে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমরা যেটা করব, আমরা মোটামুটি এরকম একটা পজিশন ক্রিয়েট করে এখান থেকে এক সুন্দর করে একটা স্ক্রিনশট উঠাবো। স্ক্রিনশটটা আমাদের বটে পাঠাই দিব। আপনারা যারা এটা ইউজ করেন অটো চার্জ অ্যানালাইজ, শুধুমাত্র এখানে লিখে সার্চ করবেন, ওপেন হবে, স্টার্টে ক্লিক দিলেই স্টার্ট হয়ে যাবে। যাদের অ্যাক্সেস প্রয়োজন পড়বে আমার সাথে যোগাযোগ করবেন, সিক্রেট সলিউশন আইডিতে যোগাযোগ করলে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। তো দেখেন এখানে একটা ডাউনের জন্য সিগন্যাল দিচ্ছে। তো আমরা এখানে একটু টাইম বাড়াই, নিচে 1 মিনিট, তাই ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দেবো। অবশ্যই যারা সিগন্যাল ফলো করবেন, এমটিজি ইউজ করতে হইতে পারে অনেক টাইমে। শুধুমাত্র কয়েকটা রুলস ফলো করলে কিন্তু মোটামুটি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে বের করা যায়। যেমন ডজি ক্যান্ডেলের পরবর্তী সময়ে আপনি কোনো ট্রেড প্লেস করবেন না। বিগ ক্যান্ডেল, অনেক টাইমে বিগ ক্যান্ডেল আসে, তারপরে আপনি কোনো আহ, এই যে এইগুলো হচ্ছে বিগ ক্যান্ডেল, এগুলো ক্যান্ডেলের কথা বলতেছি। অনেকে আবার এইগুলোকে বিগ ক্যান্ডেল ভাবে, এগুলো বিগ ক্যান্ডেল না। বিগ ক্যান্ডেল হিসেবে আমি যে এইগুলোর কথা বলতেছি, অনেক টাইমে এরকম আসে, হাফও আসতে পারে এটার। তো বিগ ক্যান্ডেল পরে ট্রেড প্লেস করবেন না। এছাড়াও হচ্ছে আপনার ট্রেন্ডি মার্কেটের বিপরীতে যদি কোনো ট্রেড করতে বলে সেটা আমরা অ্যাভয়েড করব। তো ছোট ছোট এই বিষয়গুলো অ্যাভয়েড করে আমরা যদি ট্রেড করি, সেক্ষেত্রে আমরা উইন হওয়ার চান্স বেশি থাকে। আর আমাদের হচ্ছে যে অটো চার্জ অ্যানালাইজ যেটা আছে, এখানে হচ্ছে একবারে লজিক সহকারে দেওয়া থাকে।
লজিক সহকারে দেওয়া থাকার কারণে আমরা এই যদি একটু এখান থেকে ইংরেজি দিয়ে পড়ি তাহলে বুঝতে পারবো এটা লজিকটা কি ছিল, যে ডাউন ডিরেকশন একটা ট্রেড আমাকে এমনি এমনি দিয়ে দিল। তো এটা বুঝতে পারবো ক্লিয়ারলি, এই কারণে এটা। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি তো এখান থেকে মোটামুটি দেখেই নিব যে সাপোর্ট লাইন রেজিস্ট্যান্স লাইন কী অবস্থায় আছে, কোন দিকে যাওয়ার পসিবিলিটি বেশি, দেন আমার বটের সাথে যদি মিলে আমি ট্রেডগুলো প্লেস করবো। এরকম না যে আমি আসলাম স্ক্রিনশট উঠাইলাম দিলাম, আমাকে একটা ফিডব্যাক দিল, আমি সেটা ট্রেড করলাম। এভাবে ট্রেড করলে আসলে আমাদের প্রফিট ধরে রাখা খুবই কষ্ট হবে। প্রফিট হয়তো বা করতে পারবো বাট ধরে রাখতে পারবো না, এটাই হচ্ছে প্রবলেম। ওকে, এবার আমরা হচ্ছে আমাদের বিনলার আরেকটা বট দেখাই। এটার নাম হচ্ছে বিডি ট্রেডিং বট। যারা হচ্ছে বিডি ট্রেডিং বট চিনেন তারা তো চিনে নিয়ে, না চিনলে বিডি ট্রেডিং বট লেগে সার্চ করবেন, অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে ফেলবেন। এখানে আসার সাথে সাথে দেখবেন আপনারা এখানে সিগন্যাল চলবে। যদি দেখেন কোনো সিগন্যালের পরে উইন বা লস দেওয়া আছে, তাহলে বুঝবেন যে সেই সিগন্যালটা এক্সপায়ার হয়ে গেছে। আর যদি সিগন্যাল এক্সপায়ার না হয় সেক্ষেত্রে উইন লস কিছু থাকবে না, টাইমটা অবশ্যই মিলাই নেবেন। তো এই সিগন্যালটা অলরেডি শেষ হয়ে গেছে আমার যতটুকু মনে হচ্ছে 6-8, এটা ছিল হচ্ছে ইউরো এ ইউডি। আমরা যদি একটু সার্চ করি ইউরো এ ইউডি ওটিসি 5 সেকেন্ড স্ক্যাল্পিং, যেটা ওইটাতে দেওয়া যাবেন না আপনারা। তো এইটা ছিল আমাদের কলের জন্য 6টা 8-এ 6-7-8, এই যে এখানে আমাদের কলের জন্য ছিল, বাট এটা আমরা মিস করে ফেলছি। আর এটা এমনিতেও দেখা যাচ্ছে লস হচ্ছে। যদি লস দেয় তাহলে এখানে হিট গেল, এই যে এই লেখাটা দেখাবে। যদি লস না যায় তাহলে এমটিজি, যদি যায় এমটিজি দেখাবে। যেটা যেমন যাবে সেটা তেমনই দেখাবে। ভয় পাওয়ার কিছু নাই। আমরা কোনো লুকাচুরি কোনো কিছু করি না যে আপনার একটা কিছু উইন হইছে বা লস হইছে সেটা রেজাল্ট চেঞ্জ করে দেয়, অনেকে আছে রেজাল্ট চেঞ্জ করে দেয়। তো আমাদের বটে আসলে এরকম কোনো কিছু করবে না, যেহেতু এক কথায় মানে একটা বট স্ক্রিপ্ট দ্বারা রান হচ্ছে, সবকিছু লাইভ চলতেছে। অনেকের মনে তারপরেও প্রশ্ন থাকে যে ভাইয়া লস হইলেও লস দেখায় না। তো তারা একটু কষ্ট করে দেখবেন উইনের পরে ডবল ডট এরকম দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে হচ্ছে এটা এমটিজি গেছে। এই যে এমটিজি গেলে ডবল ডট দেওয়া থাকে, এটাই হচ্ছে একটা কথা। ওকে, তো দেখেন এটা যদি আমরা ট্রেড প্লেস নাও করতাম তারপরে কিন্তু এমটিজিতে এটা খুব সুন্দর উইন দেখা যাচ্ছে। লাস্ট পর্যন্ত একটু দেখবো এটা কি অবস্থা কি হয়, তারপরে হচ্ছে আমরা ফাইনাল ডিসিশনে যাব। তার আগে আমি যাচ্ছি না। আর যেহেতু এটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছিলো টাইম, আমি এটা প্লেস করতে পারি নাই। প্লেস করতে পারলে হচ্ছে আপনাদের দেখাইতে পারতাম, যেহেতু দেখাইতে পারতেছি না এই কারণে। আর আমাদের একটা টেস্ট চলতেছে, যে প্রথমে যেটা কপি সিগন্যাল থেকে নিয়েছিলাম $1, ওইটা চলতেছে। এটা দেখা যাক 5 মিনিট পরে কি হয়। লসও হইতে পারে লাভও হইতে পারে, কিছু করার নাই। ওকে, তো বিডি ট্রেডিং বটের একটা সিগন্যাল দেখাইলাম, যেখানে দেখেন এই দেখেন উইন হওয়ার সাথে সাথে উইন রেজাল্ট চলে আসছে, এটা কিন্তু একদম অটোমেটিক। আরেকটা আছে সেটা হচ্ছে বিনলা বট। এইটার নাম হচ্ছে ট্রেডিং ফ্রি সিগন্যাল বট, ডিসক্রিপশনের লিঙ্ক অথবা সার্চ করে পেয়ে যাবেন। তো এখানে যখন আসবেন, এটা অনেকে বুঝে অনেকে বুঝে না, যারা বুঝে না তাদের উদ্দেশ্যে বলি। প্রথমে আপনাকে হচ্ছে একটা এরকম একটা লিস্ট ধরাই দিবে, এরকম একটা লিস্ট ধরাই দিবে, যেটা নিচে লেখা থাকবে সিগন্যাল সেন্ড সাকসেসফুলি। এইটার মানে হচ্ছে এইটা একটা সিগন্যাল আপনাকে পাঠানো হয়েছে, যেটার সাকসেস রেট যদি দেখেন 100% দেখাচ্ছে। পেয়ার যেটা দেওয়া আছে ইউএসডি আইডিআর, টাইম দেওয়া আছে 6টা 9, এক্সপায়ারি দেওয়া আছে 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটের ট্রেড ছিল। ডাইরেকশন দেওয়া ছিল কল, তারপরে কোন প্রাইজে ট্রেডটা নিতে হবে অর্থাৎ আসছিল আমাদের সেটাও দেওয়া আছে। তো তারপরে আমাদের খুব সুন্দর একটি স্ক্রিনশটও কিন্তু দেওয়া আছে। তো স্ক্রিনশটের সাথে মিলায়ও আপনি চাইলে ট্রেড করতে পারেন। আর অবশ্যই এগুলো কিন্তু আমাদের একেবারে ফ্রি বট, এগুলোর জন্য আপনাকে কোনো রকম টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। এটা দিনরাত 24 ঘন্টা চলে। দেখেন যেরকম লস হয়েছে, এটা লস দেখাই দিছে, কোনো রকম লুকাচুরি কোনো কিচ্ছু নাই। অনেকে ভাবে ভাই লস হইলেও উইন দেখায়, কিন্তু ওরকম কিছু না। লাইভে এটা প্রুফ দিয়ে দিলাম, এই দেখেন লস হয়েছে লস দেখাই দিছে, উইন ছিল উইন দেখাইছে। এই যে উইন ছিল উইন দেখাইছে, এই যে উইন ছিল উইন দেখাইছে, ডাইরেক্ট উইন দেখাই দিছে উইন। এই যে ডাইরেক্ট উইন, MTC 1 উইন, MTC 1 উইন। এই যে লস ছিল লস দেখাই দিছে, এই দেখেন লস পরপর 2টা লস দেখাই দিছে। এই যে আবার উইন উইন উইন, ডাইরেক্ট উইন। তো আসলে আমাদের এই যে যে বটটা আছে, এই বটটা এরকমই।
চলতে থাকবে সবসময়। আপনি যদি টানা ১০ টা সিগন্যাল ফলো করেন 70% অ্যাকুরেসি আপনি এখান থেকে বের করতে পারবেন। অর্থাৎ ৭ টা উইন হওয়ার পসিবিলিটি খুবই বেশি। অনেক সময় ৫ টাও হয়, ৬ টাও হয়। বাট মেক্সিমাম টাইমে ৭ টাই হয় আরকি। আর অবশ্যই আপনি যখন ট্রেড করবেন, মার্কেটের সাথে দেখবেন, মার্কেট মিলাইবেন, মার্কেটটা একটু বুঝবেন। কেন এই ট্রেডটা আসলো? এরকম বট সিগন্যাল দিল আর আপনি সাথে, সাথে ফলো করলেন, বিষয়টা কিন্তু এরকম না। অবশ্যই আপনাকে মার্কেটে একটু এনালাইজ করে নিয়েই তারপর ট্রেড প্লেস করতে হবে। একদম বটের উপর ডিপেন্ডেন্ট হইলে কিন্তু আপনার প্রফিট ধরে রাখতে পারবেন না। যাই হোক, বিনোলাতে আপাতত কোনো ডিপোজিট বোনাস কোড নেই। একটা ডিপোজিট বোনাস কোড ছিল, সেটা শেষ হয়ে গেছে। আবারও নতুন ডিপোজিট বোনাস কোড যখন আসবে, আমরা আপনাদের জানাই দিব। হয়তোবা এই মাসের শেষের দিকে চলে আসবে, অর্থাৎ নেক্সট মান্থের শুরুতে আসবে। তখন আমরা আবারও আপনাদের হচ্ছে বিনোলার যে ডিপোজিট বোনাস কোড সেটা দিয়ে দেবো। আপাতত এই ডিপোজিট বোনাস কোড শেষ হয়ে গেছে। তারপরেও যদি আপনার ডিপোজিট করতে হয়, আমাদের কাছে 50% এর কোড আছে। আপনি চাইলে 50% দিয়ে ডিপোজিট করতে পারেন এবং 80% এর কোড আছে, বাট আমার যত সম্ভব মনে হয় 80% এর কোডটা এক্সপায়ার হয়ে গেছে। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আজকে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, এগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে টোটাল ভিডিওটা দেখে থাকেন, তাইলে বুঝতে পারবেন কোন কোন টপিক ছিল, কি কি বুঝাইছি। অনেক লং একটা ভিডিও ছিল, তারপরেও যেগুলো আলোচনা করেছি সবগুলোই গুরুত্বপূর্ণ। আজকে আর কথা বাড়াবো না, যাওয়ার আগ দিয়ে বলে যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।